আমাদের গেম শুরু হয়ে গেছে, ফুটবল ইভেন্ট। ভাই এটা কি অফিসিয়ালি কোনোভাবে শুরু হইতেছে না প্র্যাকটিস? প্র্যাকটিস ভিডিও করে এখানে প্র্যাকটিস হইতেছে, এখানে সকলে প্র্যাকটিস। লালাদিন নেই গেছে, গোল দিছে। ভাই রোনালদো শু দিবেন না? রেফারি হিসেবে বেটা মারছে, এখন বাপে মারবো বইলা দেন, এখন বাপে মারবো। কার শট বেশি? বাপ ক্লিয়ার, বাপ ক্লিয়ার। বাপে এখনো জোয়ান আছে, বুঝা গেছে, বুঝা গেছে। অনেক বাইরে থেকে চলে গেল। খাবার ঠিক আছে, রিভিউ নিতেছি ডাইরেক্ট। খানার আগে মাইরের পরে গাজী সবসময় আলাদা। গাজী ফুড রিভিউ দেন, বলেন। ভাই মুরগি অনেক টেস্ট, হ্যাঁ খুব টেস্ট অনেক। আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা আঙ্কেল ঠিক আছে, আঙ্কেল ঠিক আছে, খাবার ঠিক আছে।
ডুবে দিছি এই যে নেতৃত্ব লেভেলের লোকেরা তাড়াতাড়ি খায় লাগে, এই যে আলাদা করে সকালে সকালে খাইছে। পানি উন্নয়ন বোর্ড কি করতে আছে? পানি উন্নয়ন বোর্ড ভাইরা খাবার ঠিক আছে নি? হ্যাঁ টেবিলে টেবিলে বসে ভাইরা খাবার ঠিক আছে নি? কি অবস্থা খাবারের রাসেল ভাই? আরেকটা করে লাগবো? আচ্ছা ঠিক আছে, তাহলে এই কর্তৃপক্ষের কাছে জানানো হইতেছে। বসেন বসেন বসেন, খান সবাই। ভাই নাম আসেনি ভাই, এর নাম আসেনি সবার নাকি? নাকি শুধু হাসান ভাই হাসান ভাই হাসান ভাই লেখা? আমাদের একটা সময় খুব কম, অনেকে বাচ্চা কাচ্চা স্কুল থেকে আনবে, আমাদের কাছে রিকোয়েস্ট করতে 4টা 4:30 করে শেষ করতে হবে। মাত্র ঘন্টা খানেক আছে আমাদের হাতে, মাত্র ঘন্টা খানেক আছে। অপুর ভাই একটা প্লেগের টাকা দেবেন, একটা টাকা দেবেন। তৃতীয় পুরস্কার 167, নাম্বার 167 মনে করতে পারবেন? আপনারা সবাই জানেন আমরা নতুন একটা অ্যাসোসিয়েশন গঠন করেছি। অনেক আলোচনা সমালোচনা থাকবে বিষয়, নতুন পথচলা যখন শুরু হবে হোঁচট খাওয়া বেশি। আমরা হোঁচট খাইতে খাইতে মোটামুটি কোমর পর্যন্ত সুতা হয়ে গেছে, এখন পিঠটা সুতা করার সব বাকি আছে। যদি আপনাদের সহযোগিতা পাই বাকিটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি খুব সময় নেব না, আপনাদেরকে ছায়ার মধ্যে রাখছি, আমি বুঝে আছি। যদি 5টা মিনিট সময় দেন, কিছু জরুরি কথা আমি খুব সংক্ষেপে শেষ করবো। এখানে বক্তৃতা শোনার জন্য বা দেওয়ার জন্য কেউ আসে নাই, কিন্তু তারপরেও আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি দুজন ভাইকে রিকোয়েস্ট করবো দুটো কথা বলবো আমাদের অ্যাসোসিয়েশন সম্পর্কে। আমরা দীর্ঘদিন এই লাইনে আসি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো সংগঠিতভাবে আরো সুন্দরভাবে আমরা সামনে এগিয়ে যাবো। একে অন্যের বিপদে আমাদের সাহায্য সহযোগিতা আমরা কি করবো, সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবো। আপনারা জানেন আজকে আমাদের যে সংগঠন আমরা দাঁড় করেছি তার নাম হচ্ছে অ্যাসোসিয়েশন 10 মোটর স্টার্স বাংলাদেশ। আজকের যে পিকনিক বন্ধুদের এবং এই পুনর্মিলনের অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় স্পন্সর হিসেবে আসেন আমাদের দি কার ক্লাব হাট। ওনাদের একটি অফিসিনা আছে সিন্দ্রাতে, স্বাভাবিক ওনারা আমাদেরকে প্রমোট করতেছে, আমাদের উচিত ওনাদেরকে প্রমোট করা। আজকে যারা ডায়াগনস্টিক করছেন ওনারা আপনাদের রিপোর্ট গাড়ির ভিতরে আপনাদের ডাটা আছে। যদি আপনাদের গাড়িতে কোনো সমস্যা না থাকে আলহামদুলিল্লাহ, যদি সমস্যা থাকে যে কোনো অফিসে থেকে কাজ করে দিতে পারবেন। ওনাদের কাছে যেতে হবে এরকম কোনো কথা নাই, তবে যদি ওনাদের কাছে যান তাহলে আপনারা 30% ডিসকাউন্ট পাবেন। এই অফারটা ওনারা ঘোষণা করছেন যে যদি যে সমস্ত প্রবলেম পাওয়া গেছে যদি কেউ সলিউশন করতে চান ওনারা 30% ডিসকাউন্ট দেবেন। সম্মানিত সেক্রেটারি জামান ভাই, শামসুজ্জামান জামান ভাই, খুব সংক্ষেপে কিছু কথা বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আজকে সেই সকাল 10টা থেকে এখন পর্যন্ত ননস্টপ সার্ভিস দিয়ে যাচ্ছেন আমাদের অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, আপনার আমার সুপরিচিত ব্যক্তি, অত্যন্ত পরিশ্রমী জনাব এমডি হাসান ভাই। ওনার জন্য একটা করতালি দিন। আসলে সময় অনেক বলবো, আমাকে দুইটি কথা বলার জন্য দেওয়া হয়েছে, তার জন্য ধন্যবাদ। আপনারা সবাই অবগত আজকে আমাদের এখানে পরিবেশন করার যে মূলত উদ্যোক্তা আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে নিয়ে আজকে যে দিনটি আমরা কাটিয়েছি সেটা স্মরণীয়, এবং আপনারা সবাই নিজ নিজ দায়িত্ব থেকে যে উপস্থিত হয়েছেন আমাদের পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আজকে যাদের এই প্রোগ্রামের সর্বোচ্চ আমাদেরকে সহায়তা করেছেন, যাদের উদ্যোগে আজকে আমরা এখানে খাবার দাবার করেছি, তাদেরকে অবশ্যই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ। আপনাদের এই সহযোগিতা এবং এই সুন্দর আয়োজনের সাথে আপনারা সম্পৃক্ততা বুক করেছেন, তাই বলে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আমরা এই একটি কথা বলতে চাই, আমরা যে অ্যাসোসিয়েশনটা করেছি মূলত আমরা সবাই এই কাজে যারা জড়িত আছে সবাই একে অন্যের সহযোগিতার জন্য। আমরা আমাদের এখানে যে কজন প্রেসিডেন্ট সেক্রেটারি মেম্বার যারাই আছেন সবাই কিন্তু আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এই দায়িত্বটা নিয়েছি। সো আপনারা
যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা ফর্ম দেওয়া হবে, যাতে প্রত্যেকজনকে আমরা মেম্বার করতে চাই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের যদি কোনো বিপদ আপদ আসে, আমরা অবশ্যই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বাকিটা আপনাদের প্রেসিডেন্ট হাসান ভাই আপনাদেরকে বলবেন। সবাইকে ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামান ভাই, আমি এই পর্যায়ে সংক্ষেপে আরো কিছু কথা বলার জন্য অনুরোধ করব আমাদের টিভিডি ব্রাদার্স গ্রুপের সম্মানিত অ্যাডমিন আমাদের শাহজাহান ভাই। শাহজাহান ভাই একটু সংক্ষেপে কিছু কথা বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। সবার সাথে পরিচয় হতে পেরে একটু মাইক্রোফোনটা একটু ক্লোজ। সবার সাথে পরিচয় হয়ে সত্যি আনন্দিত এবং অ্যাসোসিয়েশন হয়েছে, এই জন্য আমরা সবাই উপকৃত হব ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হইলো আমরা এক ছাতার নিচে সবাই থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শাহজাহান ভাই। শাহজাহান ভাই চার কথা না বললে হয় না। উনি আমাদের প্রোগ্রাম আয়োজন করতে, বিশেষ করে আমাদের যারা স্পন্সর আছেন তাদের সাথে সম্পূর্ণ লিয়াজমেন্ট করতে হবে আমাদের সাথে উনি মিট করে আছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের শাহজাহান ভাই। অনেক সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করতে পারছি আপনার সহযোগিতায়। আমি এই পর্যায়ে সংক্ষেপে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের অ্যাসোসিয়েশনের দিরেসার জেলার সম্মানিত ভাইস প্রেসিডেন্ট রকিব ভাই। রকিব ভাইকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ রকিব ভাই, আমাদের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট। আমি এই পর্যায়ে আমি খুব শেষ করবো। আসলে আপনাদের দুঃখিত আসলে অনেক বিষয় আছে কথা বলার এবং চান্স নাই। আমি এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করতেছি আমাদের অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি ইসলামী সময় ভাই। ইসলামী সময় ভাই, আরো বিগ প্ল্যান আছে, ইনশাআল্লাহ ইন ফিউচার আরো বিভিন্ন আয়োজন আমরা একটা আলোচনা হইলো একবারে ক্লোজ ডিসকাস বড় পাঁচ ধরে লাগবে ফ্যামিলি সহ। তো আমরা কিছু হয় না, আমরা সবাই সাথে ইনশাআল্লাহ আপনারা এক্সপেরিয়েন্স হবে নেক্সট যে প্রোগ্রামগুলো হইব। ধন্যবাদ সবাই, আমার লাগে এখানে আমাদের শুরু করা লাগবে। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা শুনে খুশি হবেন। আমাদের সম্মানিত সময় সহযোগী নিয়ে অ্যাসোসিয়েশন কিছুদিন আগে ইনশাআল্লাহ আমরা একটা পার্টি হবে। আচ্ছা, আমি সংক্ষেপে দুটো কথা বলবো। আজকে আপনাদেরকে এখানে একত্রিত করার পেছনে আসলে আমাদের মেন একটা স্বার্থ রয়েছে। এই পৃথিবীতে আসলে কিছু স্বার্থ করা হয় না, যারা বলে আমার কিছু স্বার্থ নেই, আসলে আমি সবকিছু ভিতরে স্বার্থ থাকে। আপনি কোনো উপকার করবেন, আপনার স্বার্থ দেখেন সব নেই, এটা একটা স্বার্থ। আপনি নিষ্ঠা করে কিছু টাকা দিয়ে একটা কাজ করে উপকার করছেন, বিনিময়ে একটা আল্লাহ তাআলার কাছে কিছু আশা করছেন, এটাই স্বার্থ। সব কিছুতে স্বার্থ রয়েছে। আমরা আজকে এখানে একত্রিত করেছি, সবাই একটু মনোযোগ দেবেন প্লিজ। এখানে যারা কথা বলছেন একটু মনোযোগ দেবেন প্লিজ। ভাই একটু মনোযোগ দেবেন, খুব গুরুত্বপূর্ণ দুটো কথা বলবো। আমাদের রাউন্ডার একটা হিন্ট দিয়ে গেছে। আমরা আজকেই আমাদের যে ভিন্ন ভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা মেম্বারশিপ ফর্মটা আপনাদের কাছে পৌঁছে দেব। এই মেম্বারশিপ ফর্মটা আমি আশা করব আপনারা সবাই ফিল আপ করবেন, কারণ আমরা সবাইকে, আমি যদিও সবাই জানি আমার থেকে এখানে জ্ঞানীগুলো লোকজন আছেন যারা সংগঠন আমার থেকে ভালো বুঝেন, অ্যাসোসিয়েশন আমার থেকে ভালো বুঝেন। তারপরে আমি শুধু বলার থেকে বলতেছি, একটা অ্যাসোসিয়েশন মানে হচ্ছে ওই ইন্ডাস্ট্রি বা ওই সেক্টরের সাথে যারা জড়িত সবাই মিলে অ্যাসোসিয়েশন অবস্থা হইতে পারে। আমরা হাতে গোনা 5টা মিনিট উপস্থিত কাজ করতেছি, যেমন আজকে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি, 300 জন মিলে অ্যারেঞ্জ করা সম্ভব নয়, অ্যারেঞ্জ করতে 4-5 জন, হাতে গোনা 7-8 জন, আমরা সবাই অংশীদার। একইভাবে অ্যাসোসিয়েশনটাও একই জিনিস। আপনি যে কোনো সংগঠনে যান, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান বলেন, অরাজনৈতিক প্রতিষ্ঠান বলেন, যে কোনো সংগঠন মুসলিম আলোচনা করেছেন, তাই বলে সবাই বাইরে, কিন্তু বাইরে না, সবাই ভিতরে। আমরা একটা মেম্বারশিপ ফর্ম এবং রিলিজ করছি আমরা, এটা ভিতরে থাকার ব্যাপার, যেটা আপনারা অনলাইনে ফিল আপ করতে পারবেন। নিজের একটা সেলফি তুলবেন, ছবি তুলবেন, যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো পেতে খুব ইজি।
সাবমিট করবেন, সাবমিট করলে অটোমেটিক্যালি আমাদের সফটওয়্যারে চলে আসবে, আমাদের কাছে চলে আসবে, আমাদের অ্যাকাউন্টে চলে আসবে এবং আমার ইমেইলে চলে আসবে। আমাদের অ্যাসোসিয়েশনের একটা নির্দিষ্ট ইমেইল আছে, ইমেইলে চলে আসবে, আমি সব কিছু গ্রুপে প্রকাশ করব। তা আপনারা কি সবাই আসবেন অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ হতে? আলহামদুলিল্লাহ। অ্যাসোসিয়েশনের মেম্বার হওয়ার পিছনে আপনাদের স্বার্থটুকু বলি, এটা হলো আমাদের স্বার্থ, যে আজকে আপনাদের কেন এখানে আছি। আপনাদের স্বার্থ হচ্ছে দেখেন, আমরা দীর্ঘদিন ধরে আমি নাম বলে গেলে অনেক লম্বা নাম ধরে যাবে। এখানে যারা সামনে বসে আছেন অনেকেই আছেন, সুমন ভাই, আসল ভাই, আব্দুল ভাই, ইসরাক ভাই, মাহবুব ভাই, মোহন ভাই সহ, সাগর ভাই সহ অনেকেই রাস্তাঘাটে রাত 3টা বলেন, 4টা বলেন, 5টা বলেন, হঠাৎ করে ব্যাটারি ডাউন হয়ে গেছে, অথবা কেউ অ্যাক্সিডেন্ট করছে, আমার নাম আছে, অনেকেই আছে, নাম বলে শেষ করতে পারবো না, সাহেব ভাই আছে, সবাই যে কেউ না কেউ দাঁড়ায় থাকে, কেউ না কেউ আজ পর্যন্ত আমার মনে হয় না আমি কিন্তু ভাই আটকাইছে, হয়তো একদিনও হতে পারে, হাতে দেবে না, কিন্তু বেশিরভাগ সময় যদি একান্ত সরাসরি কেউ চাকরি নাও পারে ফোনে সাহায্য করছে। ব্যক্তিগতভাবে আরো যেটা, যখন কেউ অ্যাক্সিডেন্ট করে দেখা যাচ্ছে যে ফর্মটা ঠিক মতো ফিল আপ করতে পারতেছে না, ঠিক আছে? তো এরকম যে কোনো হেল্প করেন আমরা সবসময় ইনশাআল্লাহ অভিজ্ঞ ছিলাম, ভবিষ্যতে থাকবো। এখন একটু ফলো করেন, এখানে কথা বলছেন, একটু ফলো করেন। আমাদের অ্যাসোসিয়েশনের লক্ষ্য এবং উদ্দেশ্য, আমাদের অ্যাসোসিয়েশনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা হচ্ছে যে আমরা টিপিডিতে উঠতে গেলে কিছু করণীয় আছে, ঠিক আছে না? যেমন টিপিডি লাইসেন্স আমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, টিপিডি ড্রাইভার লাইসেন্স অ্যাপ্লাই করতে হয়, অপারেটর লাইসেন্স অ্যাপ্লাই করতে হয়। এই জিনিসগুলো কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় আমরা হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করব ইনশাআল্লাহ, একটু সময়ের প্রয়োজন। এক নম্বর উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে আমরা অনেকেই এখানে পর্তুগাল আসি, অনেকে তো পাসপোর্টের কাছাকাছি চলে গেছি বা অনেক ক্ষেত্রে আসি, আসলে আমরা টুকটাক পর্তুগিজ বলতে পারি না, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। এটা সবাই নিজ নিজ অবস্থান থেকে শেখার দরকার। আমরা যেটা করতে পারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কিছু ওয়ার্কশপের ব্যবস্থা করবো, শুধু টিভিডি রিলেটেড টুকটাক কিছু কমিউনিকেশন আমরা শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের কাছে। এমনিতে যদি আমি গ্রুপে শেয়ার করি হয়তো এটা পড়া হবে না কখনো, কিন্তু যদি একদিন আমরা 2-4 ঘন্টা একটু ব্যাক করে সবাই বসি ইনশাআল্লাহ আমরা সেটা থেকে উপকৃত হবো। 3 নম্বর যে উদ্দেশ্য হচ্ছে আমরা এই ধরনের কিছু কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করবো, ঠিক আছে? কালচারাল প্রোগ্রাম হইতে পারে, সেটা পিকনিক হইতে পারে, ইফতার মাহফিল, যে কোনো ধরনের প্রোগ্রাম হইতে পারে, এগুলো অ্যারেঞ্জ করবো। 4 নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা একটু সেন্সিটিভ, এটা আমাদের 100% পারমিশন নাই, তবে আমরা আইনের ভিতরে তাকে করতে পারি। যেটা হচ্ছে যে অনেক সময় আমি ব্যক্তিগতভাবে যেমন দেখা গেছে, যেমন মালিক পক্ষ ড্রাইভার ভাইয়ের সাথে অনেক সময় ঝামেলা লাগে গেছে কোনো একটা বিষয় নিয়ে, ঠিক আছে? এখানে আমার একজন বড় ভাই আছে, নাম দিচ্ছি না, ওনার সাথে হয়েছে, অনেকের সাথে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কম করে 10-15টা এরকম মিটমাটের সুযোগ হয়েছিল, ছিলাম। এটা আসলে ইন্ডিভিজুয়ালি করছি, হয়তো বদ্ধ করে যায়। এখন আমরা যেহেতু অ্যাসোসিয়েশন করছি, আমরা অ্যাসোসিয়েশনের ব্যানার থেকে ওইরকম যে অ্যাসোসিয়েশন থেকে আসছি আপনাদের এটা মীমাংসা করতে, ওরকম আমরা করতে পারবো না। পর্তুগাল অথবা ইউরোপে এক্সিস্ট করে না। পর্তুগাল যেটা এক্সিস্ট করে, আপনাদের কোনো ঝামেলা হয় সেটা আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, ঠিক আছে? আমরা আইনের আশ্রয় নেবো, আদালতের আশ্রয় নেবো। কিন্তু আমরা যেহেতু আমরা এশিয়ান কমিউনিটি থেকে বড় হয়ে আসছি, অনেক সময় দেখা গেছে কি আমাদের বাংলাদেশ কমিউনিটিতে কোনো সমস্যা হলে আমরা বসে এটা সমাধান করি, ঠিক আছে? তো এই ধরনের কিছু জিনিস আমরা অতীতে করছি, ভবিষ্যতে করবো ইনশাআল্লাহ, যদি আপনাদের সহযোগিতা থাকে। তবে আমরা অ্যাসোসিয়েশনের ব্যানার থেকে এটা করবো না, কারণ এখানে আমাদের কিছু আইনি বাধ্যবাধকতা আছে, এটা বাইরেও এটা এলাও না। কিন্তু আমাদের এটা লক্ষ্য এবং উদ্দেশ্যের ভিতরে ইনক্লুড আছে, এইভাবে ইনক্লুড আছে যে পর্তুগালের আইনের ভেতরে থেকে সমাধান করা, ঠিক আছে? তো যাই হোক, এটা আসলে অপশনাল জিনিস, এটা আমরা সম্ভব হলে করবো, না হলে তো আপনাদের অন্য আপনারা পন্থা অবলম্বন করবেন। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তা আমি মেম্বারশিপ ফর্মটা আজকে আমাদের গ্রুপের পক্ষ থেকে, আমি বা আমাদের সেক্রেটারি আছেন এখানে, আমরা গ্রুপে প্রকাশ করে দেবো। সাংস্মানিক ভাইদের গ্রুপ আছে, আমাদের তো গ্রুপ আছে, সবাইকে আমরা অনুরোধ করবো আপনারা মেম্বারশিপ ফর্মটা ফিল আপ করবেন। আর আমাদের এই অ্যাসোসিয়েশন করতে গিয়ে আসলে আমরা আপনারা জানেন একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন। আমরা কিন্তু আপনাদের কারো কাছ থেকে আজকের জন্য কোনো টাকা পয়সা নেই, যদি আজকে প্রোগ্রামটা স্পন্সর করছে আমাদের কারোর হাত, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তস্থ থেকে। আর আমাদের অ্যাসোসিয়েশন করতে গিয়ে আমাদের কিছু খরচ হচ্ছে, সেটা বোঝা যায় না। তো আমরা এই অর্গানাইজেশনের মাধ্যমে অনেকের কাছ থেকে অফার আসছে যে আমরা কিছু ইনভেস্টমূলক কিছু যাতে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, এই ধরনের কিছু উদ্যোগ নেওয়ার জন্য আমরা এগুলোতে যাচ্ছি না। আমরা লক্ষ্য এবং উদ্দেশ্যের ভিতরে এটা ঢুকাই নেই। আমরা কোনো ধরনের ফান্ড কালেকশনে যাবো না। যখন আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে তখন আমরা ইনস্ট্যান্ট কিছু ফান্ড কালেক্ট করবো। ইনস্ট্যান্ট মানে দেবে ভাই সবাই 10 টাকা করে দেবেন অথবা 15 টাকা করে দেবেন, এইভাবে। যদি আমাদের স্পন্সর পাওয়া যায় আলহামদুলিল্লাহ, যদি স্পন্সর না পাই আমরা আমাদের পকেট থেকে শেয়ার করে এটা কমপ্লিট করব। এখন অ্যাসোসিয়েশন করতে গিয়ে আমাদের বেশ কিছু টাকা খরচ হয়েছে এবং ভবিষ্যতে খরচ হবে। আমি মেম্বারশিপ ফর্মের জন্য সবার জন্য 10 ইউরো করে রাখছি। এটাকে আপনাদের খুব বেশি মনে হবে, মাত্র 10 ইউরো করে। তো মেম্বারশিপ ফর্মটা যখন ফিল আপ করবেন আমরা অ্যাকাউন্টের ডিটেইলস দিয়ে দেবো, এমপিএ নাম্বার দিয়ে দেবো। আপনারা 10 ইউরো, মাত্র 10 ইউরো টাকাতে বসলো 10 ইউরো চলে যায়, শুধু আমাদের খরচটা উঠানোর জন্য, আর কিছু না। কারণ আপনারা সবাই জানেন আমরা যদিও টিভিতে কাজ করি কিন্তু আমাদের ইনকাম কিন্তু আসলে সীমিত। ফ্যামিলি নিয়ে থাকাটা সত্যি অনেকের জন্য হয়তো 2-4 মাস খুবই সচ্ছল, কিন্তু বেশিরভাগই কিন্তু আমরা সত্যি কথা ইনকামের উপরে চলি। সো একজনের পক্ষে এতগুলো খরচ বহন করা কিন্তু খুবই মুশকিল। তো 10 ইউরো কিন্তু মান্থলি না,
শুধু মেম্বারশিপ হওয়ার জন্য, কথাটা বুঝছেন? একবারই, আর কোনো ধরনের কোনো পয়সা দিতে হবে না অ্যাসোসিয়েশনে। আর আমি অনুরোধ করবো আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার হওয়ার পরে ওই মেম্বার যেখানেই থাকবে ইনশাআল্লাহ আমাদের অন্য একজন মেম্বার সাহায্য করবে। কিন্তু যদি আপনি আমাদের মেম্বার না হন তাহলে হয়তো আমাদের স্বাভাবিক আমরা উৎসাহ পাবো না, কথাটা বুঝছেন? আমরা কিন্তু আমাদেরকে উৎসাহ দিতে হবে, আমরা আপনাদেরকে উৎসাহ দেবো, সাহায্য করবো, আমাদেরকে আপনারা উৎসাহ দেন। মাত্র 10 হচ্ছে মেম্বারশিপ। যাই হোক, আমি কথা বলাচ্ছি না। এই পর্যায়ে আমি অনুরোধ করবো আমাদের আজকের প্রোগ্রামে যারা সার্বিক তত্ত্বাবধানে আছেন, যারা অনেক পরিশ্রম করেছেন, ব্যক্তিগতভাবে আমাদের অনুষ্ঠানকে সাজানোর জন্য এই যে আপনাদের চেয়ার থেকে স্টিকারগুলো লাগানো আছে, স্টিকার বানানো থেকে নিয়ে বিভিন্ন জিনিস সাহায্য সহযোগিতা করেছেন, ব্যক্তিগতভাবে আমাদের কাছে আসেন, আমাদের এখানে এসে মিটিং করছেন, আমরা ওনাদের কাছ থেকে দোকান মিটিংয়ে বসছেন, ওনারা অনেক ব্যস্ত জামানিতে থাকেন, ওনারা বিভিন্ন দেশের সাথে এই বিজনেসটা আসছে, ওনাদের বিজনেস পারপাস রিলেটেড সব কিছু কথাবার্তা ওনারা বলবেন, ওনাদের কি কাজ করবো এবং কি সার্ভিস আপনাদেরকে দিতে পারবে। তাই আমি এখন অনুরোধ করবো ওনাদের পক্ষ থেকে প্রথমে কথা বলার জন্য আমাদের অনুরোধটা যে কারখানা ভাই দায়িত্বশীল অনুরোধটাকে কথা বলার জন্য অনুরোধ করতেছি। হ্যাঁ, এই ঠিক আছে। ধন্যবাদ সবাইকে আজকে জয়েন হওয়ার জন্য এবং অসংখ্য ধন্যবাদ অ্যাসোসিয়েশনকে। আমি কোনো কথা বলবো না, একটু কথা বলবো যে আপনারা হয়তো সবাই টিভির সাথে জড়িত আছেন, সবাই হচ্ছে ফোর কোম্পানির সাথে জড়িত আছেন, চিনেন সবাই। তো ফোর কোম্পানির যে প্রতিষ্ঠাতা উনি হচ্ছে গিয়ে আমেরিকান বিজনেস ম্যাগনেট, ওনার হেনরি ফোর্ড, উনি একটা কথা বলেছিলেন যে কামিং টুগেদার ইজ বিগিনিং and keeping together is progress, and working hard is success. So we should, আমাদের উচিত আমরা সবাই একসাথে কাজ করার জন্য যে অ্যাসোসিয়েশন কাজ করতেছে, গিয়েছে যে আমরা একটা পয়েন্টে আসছি যে আমাদেরও একটা অপটিমাইজ পয়েন্টে আসছি যে আমরা আমাদের বিষয়টা আপনাদের বিষয়ের সাথে সেম। তো আমি আছি টিম কারখানার পক্ষ থেকে, কারখানার পক্ষ থেকে এখানে আপনাদের যে বা যারা হচ্ছে গিয়ে গাড়ি সংক্রান্ত কোনো বিষয়ে কোনো ইনফরমেশন গাইডলাইন দরকার হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন, এবং আপনারা হচ্ছে গিয়ে হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার নাম্বারটা কালেক্ট করতে পারেন। আপনাদের সব ইনফরমেশন দেওয়ার জন্য আমি সবসময় থাকবো। অসংখ্য ধন্যবাদ। আমার বক্তব্য এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। আমরা জার্মানি থেকে আসছেন, আগে বলছি ওনারা আগামীকাল আমরা জার্মানি চলে যাবে, ওনাদের এখানে বিজনেস আছে, এখানে দায়িত্ব আছে আমাদের সবাই। এই পর্যায়ে আমি আমাদের স্পন্সর দি কারখানা ভাবের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য অনুরোধ করতেছি আমাদের নাবিল ভাইকে। নাবিল ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে জার্মানি থেকে আসলে এখানে মানে খুবই অনেক একটা অ্যাসোসিয়েশন করার প্ল্যান নিয়েছি। আমরা হচ্ছে নাম ঠিক করে আসছিলাম যে আমরা এরকম করবো, আমরা টার্গেট ঠিক করে আসছিলাম কাকে কাকে দিয়ে করাবো। এখানে আসার পরে সংস্থানিক ভাইয়ের সাথে আমরা হাসান ভাইয়ের সাথে আসলে যখন পরিচয় হয়েছে, আমরা যখন দেখছি যে অলরেডি হচ্ছে এখানে যে একটা টিম কাজ করতেছে সবার জন্য, সবার ভালোর জন্য। তো আমরা ডিসিশন নিচ্ছি যে আমরা তোমাদের সাথে মিলে একসাথে কমিউনিটির জন্য কাজ করি, ঠিক আছে? তো আই থিংক দিস দ্য ওয়ে উই শুড গো, রাইট? সো আমার হচ্ছে একটা রিকোয়েস্ট থাকবে হাসান ভাই বা কমিটির যারা মেম্বার আছেন, আমাদের ওয়ার্কশপ হচ্ছে মেম্বার দিনে, ঠিক আছে? সো এটা সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ হয়, আর রবিবারে অফ থাকে আপাতত। এই সময় ছাড়া বাকি যে সময় আছে আমাদের ওয়ার্কশপে এখানে প্রায় 200-র মতো মানুষ বসতে পারবে একসাথে। সো যে কোনো সময় আপনাদের কমিউনিটি বা কমিউনিটির যে কোনো প্রোগ্রাম আমাদের সবসময় ওপেন, লাইক এখানে কোনো পেমেন্ট বা এরকম কিছু নেই। আপনাদের যখন প্রোগ্রাম করতে হবে আপনারা তখনই প্রোগ্রাম করতে পারবেন, এখানে আমরা রেডি করেছি, ঠিক আছে? কারণ আমরা চাই যে আমরা একসাথে মিলে কাজ করি। আপনাদের কাছে গাড়ি বিক্রি করতে করতে আজকে আমরা এখানে এসে ওয়ার্কশপ করছি। তো জিনিসটা হচ্ছে আমরা চাই যে আপনাদেরকে ব্যাক দেওয়ার জন্য। এটা জি 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 আরেকটা হচ্ছে ইলেকট্রিক গাড়ির ব্যাপারটা যে সবাই জানতেছেন বা শুনছেন, ঠিক আছে? সো আমরা হচ্ছে ইলেকট্রিক গাড়ির জন্য একটা ভালো অফার হয়তো সামনে আসতেছে। এটা হচ্ছে আপনারা আমাদের সাথে লাইক অনুভবের সাথে যখন যোগাযোগ করবেন এটা হচ্ছে ভালো আরো ইনফরমেশন পাবেন। আর আপনাদের একটা স্পেশাল পুরস্কার হচ্ছে আমরা বলছিলাম হাসান ভাইকে, সেটা হচ্ছে আজকের যে 3টা সেগমেন্টের অনুষ্ঠান হয়েছে সেখানে হচ্ছে প্রথম যে হবে প্রতি সেগমেন্টে তাকে হচ্ছে কার্যকলাপ ভাগ থেকে হচ্ছে 3টা ফুল সার্ভিসিং ফ্রি পাবে, সেকেন্ডে 2টা, আর লাস্টে যে সে হচ্ছে লাইক থার্ড যে সে হচ্ছে একটা সার্ভিস। এটা হচ্ছে আপনারা আমাদের কার্ড নিয়ে যোগাযোগ করলেই হবে।
আমাদের হচ্ছে এখানে একটা ডায়াগনস্টিক ক্যাম্পেইন হচ্ছে, ফ্রি ডায়াগনস্টিক ক্যাম্পেইন। আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে লিফলেট নিয়ে যেতে পারেন, যে কোনো সময় মেম্বার নিয়ে চলে আসবেন। শুধু আসার সময় ফোন দিয়ে আসতে হবে আমাদের কমিউনিটির যারা মেম্বার আছেন। আশা করি যে যত দ্রুত সম্ভব হচ্ছে কাজ করা যাবে এবং ওইখানেও আপনারা ফ্রি ডায়াগনস্টিক করতে পারবেন। তারপরে আপনাদের ডিসিশন, আপনারা কাজ করাবেন বা দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি হচ্ছে হাসান ভাই এবং সবার আসলে অনেক মানে উত্তর সমৃদ্ধি কামনা করতেছি। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। আপনারা বুঝছেন তো নাবিল ভাই কি বলছে, আজকে যে আমাদের 3টা ইভেন্ট হয়েছে, 3টা ইভেন্টে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার বিজয়ীরা আছেন। যে 3জন প্রথম পুরস্কার বিজয়ী হয়েছেন, ফ্রি কিক, রেফারেল ড্র এবং কুইজ প্রতিযোগিতা, এই 3জন প্রথম 3টা সার্ভিস আমাদের কাছ থেকে ফ্রি পাবেন। সেই সার্ভিসটা কি ম্যাটেরিয়ালস ইনক্লুডেড নাকি শুধু ম্যাটেরিয়ালস না? ম্যাটেরিয়ালস শুধু সার্ভিসটা যেটা মাউথ বলে পর্তুগিজে, মাউথ যেটা মাউথ আপনারা ফ্রি পাবেন, শুধু ম্যাটেরিয়ালসের দাম দিবেন কিন্তু সার্ভিসের চার্জ দেওয়া লাগবে না। দ্বিতীয় যারা হয়েছেন যে 3জন, আপনারা 2টা সার্ভিস ফ্রি পাবেন, মাউথ অপারেটর ফ্রি পাবেন। তৃতীয় যারা একটা, তো আপনারা স্বাভাবিক ওনাদের যে অ্যাড্রেস আপনারা তো অবশ্যই ইয়াতে পাইছেন, লিস্টের মধ্যে পাবেন, আমরা গ্রুপে দিয়ে দেব। মেম্বার নিয়ে দিন কাকলা ভাত গুগলে লিখে আপনারা সার্চ পাই যাবেন। যেটা আপনাদের সবার এখানে যে না এখানে তো নাই সমস্যা, দিন কাকলা ভাত যদি আপনারা গুগলে সার্চ করেন অ্যাড্রেস পাই যাবেন মেম্বার নিয়ে। আরেকটা বিষয় নাবিল ভাই যেটা বলছে যে ওনারা একটা ইলেকট্রিক গাড়ির জন্য বড় একটা কোম্পানির সাথে ডিল করতে যাচ্ছে, এখন হয়তো ফাইনাল হয় নাই। আপনারা ওই মুদ্রার সাথে যোগাযোগ করতে পারবেন বা অফিসে গেলে ফোয়াদ ভাই আছে, ফোয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। যদি ওনাদের এই ডিলটা হয়ে যায়, মোর দ্যান 200 ইলেকট্রিক কার হয়তো ওনারা পাবেন, যে ইনফরমেশন পাইছি। তাহলে সামনে যেহেতু 2025 সাল থেকে হয়তো তেলের গাড়ি বন্ধ হয়ে যাবে, এখন যেটা নিয়ম আছে বর্তমানে তেলের গাড়ি বন্ধ, যদি নিয়ম চেঞ্জ না করে তাহলে তো ইলেকট্রিক গাড়ি চালানোর কোনো উপায় থাকবে না। আশা করি আমাদের অ্যাসোসিয়েশন পক্ষ থেকে দাবি আপনাদের প্রতি, আপনাদের সর্বোচ্চ যতটুকু ডিসকাউন্ট দেওয়া যাবে, যতটুকু সর্বোচ্চ সার্ভিস দেওয়া যাবে। আমাদের গাড়ির প্রাইস সব হচ্ছে ইনভয়েসে থাকে, সো এখানে লুকানোর বা কিছু নাই। সো আপনাদের অ্যাসোসিয়েশন থেকে যারা গাড়ি কিনবে, যেটা হাসান ভাই বলছে, আমরা অটোমেটিক 30% ডিসকাউন্ট দিয়ে দেব। আলহামদুলিল্লাহ 30% ডিসকাউন্ট করতেছেন। ইলেকট্রিক গাড়ি ইনভয়েসে যে টাকা থাকবে, তার মানে যদি 100 টাকার গাড়ি মানে 70,000 টাকা কিনতেছেন, 10,000 টাকা গাড়ি মানে 7,000 টাকা কিনতেছেন, 30% ডিসকাউন্ট কিন্তু মুখের কথা না, কিন্তু 10,000 তার মানে একটা ইলেকট্রিক গাড়ির দাম কত পড়বে? মনে হয় 20 থেকে 25,000। যদি 20,000 ইউরো পড়ে, ভাই একটু শুনেন, একটু কথা বলেন না প্লিজ, একটু কথা বলেন। যদি 20,000 ইউরোর দাম পড়ে একটা গাড়ি, তাহলে 6,000 ইউরো ডিসকাউন্ট পাইতেছে। চিন্তা করছেন? বহুত পয়সা কিন্তু 6,000 ইউরো কিন্তু মুখের কথা না। অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা এতে লাগবে অপেক্ষা করবো আপনাদের এই জিতটার জন্য সাকসেস হয় আল্লাহ তাআলার কাছে দোয়া করি। শুনেন 0 কিলোমিটার থাকবে এটা 0 নিউ। আর এই ডিসকাউন্ট পেতে হলে সত্যি সবাই এই ডিসকাউন্ট পেতে হলে কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে। তৃতীয় পুরস্কার বিজয়ী পুরস্কার গ্রহণ করবেন আমাদের রবিউল আলম ভাইয়ের কাছ থেকে আমাদের কবির ভাই, কবির আহমদ ভাই। কবির ভাই ফ্রি কিকের তৃতীয় পুরস্কার নেবেন। ভাই তুমি ক্যামেরা নিয়ে বসে যাও বা অফিসে যাও, অফিস থেকে এক সাইডে যাও। কবির ভাই ফ্রি কিকের তৃতীয় পুরস্কার। ভাই একটু তালি হবে, একটু তালি হবে। ধন্যবাদ কবির ভাই, গুড শট। আমি দেখো আচ্ছা পুরস্কার দ্বিতীয় পুরস্কার বিজয়ী ফ্রি কিকের দ্বিতীয় পুরস্কার বিজয়ী নাসিমুল ভাই। নাসিমুল ভাই ফ্রি কিক আছে, নাসিমুল ভাই পুরস্কার দিবেন আমাদের রকি ভাই। রকি ভাই কোথায়? রকি ভাই ফ্রি কিকের দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়ার অনুরোধ করতেছি নাসিমুল ভাইকে। অনুরোধ এখানে আসবেন একটু, এই যে ভাই কাছে জি হাততালি হাততালি। আর ভাই ছবিটা শেষ হয়ে এখানে আসবেন, কার কাছে মোবাইল দিয়ে আসেন, কার কাছে মোবাইল দিয়ে। ধন্যবাদ নাসিমুল ভাই। এবার ফ্রি কিকের প্রথম পুরস্কার বডি বিল্ডার। ফ্রি কিকের প্রথম পুরস্কার নেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি হেলিম ভাইকে। হেলিম ভাইকে পুরস্কৃত করবেন, হেলিম ভাইকে পুরস্কৃত করবেন আমাদের অনুতা। ফ্রি কিকের প্রথম পুরস্কার অনুতা। হ্যাঁ হ্যাঁ তালি হবে, তালি হবে। ধন্যবাদ। ওকে ধন্যবাদ হেলিম ভাই। এই পর্যায়ে আমি পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাচ্ছি, মানে পরবর্তী ইভেন্টে চলে যাচ্ছি। পরবর্তী ইভেন্ট হচ্ছে আমাদের রেফেল ড্র। আমি রেফেল পুরস্কার আগে দেবো, কুইজের পুরস্কারটা পরে দেবো, কারণ আছে। রেফেল ড্রতে তৃতীয় পুরস্কার বিজয়ী, তৃতীয় পুরস্কার নেবেন আমাদের ফোয়াদ ভাইয়ের কাছ থেকে গালিব হোসেন ভাই। গালিব হোসেন তৃতীয় পুরস্কার রেফেল ড্র। গালিব হোসেন এই যে
আমাদের ক্লাবের কাছ থেকে তৃতীয় পুরস্কার নেবেন। ধন্যবাদ খালিদ ভাই, আপনি পাচ্ছেন একটা সার্ভিস ফ্রি ওনাদের অফিসে থেকে, ঠিক আছে? এবারে হচ্ছে রেফেল ফর দ্বিতীয় পুরস্কার। দ্বিতীয় পুরস্কার নেবেন আমাদের নাবিল ভাইয়ের কাছ থেকে হাফেজ মুবাশশির হোসেন ভাই। হাফেজ মুবাশশির দ্বিতীয় পুরস্কার। আগে রেখে দিকে ভাই বিষয়টা নাবিল ভাইয়ের কাছ থেকে নেবেন পুরস্কার। একটু ছবি তোলা, ধন্যবাদ হাফেজ মুবাশশির ভাই। এবার রেফেল ফর প্রথম পুরস্কার, তিনি অনুষ্ঠানের সবার শেষে আসছে, বুঝলেন? সবার শেষে এসে প্রথম পুরস্কার বিজয়ী হয়ে গেছে। রেফেল ফর প্রথম পুরস্কার দেওয়ার জন্য আমি ইসলামাবাদের সুমন ভাইকে, আমাদের অ্যাসোসিয়েশন সেক্রেটারি সুমন ভাইকে অনুরোধ করতেছি। আসবেন সাইফুল ভাই, রেফেল ফর প্রথম পুরস্কার বিজয়ী সাইফুল ভাই। সাইফুল ভাই, রেফেল ফর প্রথম পুরস্কার, আপনি পাচ্ছেন 3টা ফ্রি সার্ভিস ওনাদের কাছ থেকে। ধন্যবাদ। এখন কুইজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন। তৃতীয় স্থানের পুরস্কার নেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের অ্যাসোসিয়েশনের অ্যাসেম্বলির সম্মানিত প্রেসিডেন্ট ইসহাক আহমেদ ভাইয়ের কাছ থেকে। তৃতীয় পুরস্কার বিজয়ী হচ্ছেন পাপলু ভাই, 21 সিরিয়াল নাম্বার পাপলু ভাই। তৃতীয় পুরস্কার বিজয়ী, তৃতীয় পুরস্কার বিজয়ী, তৃতীয় পুরস্কার নিয়ে ইসহাক ভাইয়ের কাছ থেকে। ভাই ফ্রি কিক পান নাই কিন্তু এটা পাইছেন, ফ্রি কিক মিস হয়ে গেছিল, সাথে সার্ভিসও পাইছে। দ্বিতীয় পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের টিভিটি ব্রাদার্স গ্রুপের সম্মানিত একদিন সাহস মালিক ভাই, যিনি আমাদের প্রোগ্রামে সত্যি অনেক খাটনি কাটছেন, আমাদের সাথে বিভিন্ন মিটিংয়ে উপস্থিত ছিলেন। ওনার মূল্যবান সময় নষ্ট করে, ওনার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, কাজ সবকিছু ফেলে রেখে আমাদের সাথে সময় দিচ্ছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ সাহস মালিক ভাই আপনার এরকম সহযোগিতার জন্য। আমি দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করতেছি রিয়াদ নাম্বার 91, রিয়াদ, রিয়াদ নাম লেখেন। রিয়াদ পুরস্কার গ্রহণ করতে এখানে থাকার জন্য অনুরোধ করেন। পুরস্কার ছবি তুলে রেখে ওই সাহস মালিক ভাই ধন্যবাদ। আপনাদের সবাইকে পরিচয় করে দিতে চাই। রিয়াদ কিন্তু আমি যে কাজগুলো বিশেষত করে দিই, আমার কাছে যে সার্ভিসগুলো আপনারা নেন, আমাদের অ্যাকাউন্টে দিতে পারেন, সব কিছু জানে, কিন্তু তাকে আমি লজ্জা দেওয়ার জন্য রাখি, সার্ভিস দেওয়ার জন্য সে প্রকাশ করে না। ঠিক এটাই আজকের প্রত্যেক অনুরোধ করবো, সে কিন্তু সব কাজগুলো জানে, আপনারা জানেন কি জানেন না? জানিয়ে কাজ বলেন, স্লিপের কাজ বলেন, সে আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার হবে আজকে সন্ধ্যার ভিতরে যদি অ্যাসোসিয়েশন রেজিস্টার না হয় তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করবো। কি বলেন? ইনশাআল্লাহ। এটা দম করছি, আসলে আমি বুঝছি, এটা দম করছি, আমি করছি, এই কথাটা সঠিক না। আজকের ভিতরে সে রেজিস্টার হবে এবং ভবিষ্যতে নতুন যারা আসবেন বা আসতে চাইবেন আপনারা পরামর্শ দিবেন। আপনারা সবসময় সময় দিতে পারবেন, আজ থেকে রবিবারে সময় দেবো, ঠিক আছে? পরামর্শ রনি, রিয়াদ রনি ভাই, ওকে ধন্যবাদ। সার্ভিস আরেকটা বাড়াই দিব। কুইজের প্রথম পুরস্কার আমি দিয়ে দিই, কি বলেন? আজকে প্রথম পুরস্কার আমি দিয়ে দিই, এতক্ষণ ধরে কথা বললাম। আজকে আমাদের কুইজ কম্পিটিশনের প্রথম পুরস্কার বিজয়ী কে হইতে পারে বলেন তো? কার কনফিডেন্স আছে? কুইজে কে খুব ভালো করছেন? 162 সিরিয়াল নাম্বার 162 কুইজের প্রথম পুরস্কার আমাদের গেছে, এ 3টা সার্ভিস আমাদের। সিরিয়াল নাম্বার 154 154 মোহাম্মদ আলমান। বাতিল বাতিল। উপস্থিত নাই এমনি আমি নলি তিন নম্বরে
ওই তো না মানি না মানি না একটা অ্যাসোসিয়েশন প্রশ্ন একটা আছে হাসান ভাই তো আপনি এখন আপনি সিলেক্ট করছেন কে টানতো আচ্ছা আচ্ছা সবাই জানে আমি দুই নম্বরে দেখো লিস্ট বাতিল 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 নাই নাই ভাই নাই The last one, and I hope that he's going to be present here. Okay? She's going to say, Who is the lucky? who is the lucky? You're going to see who's the lucky. I think she's going to say, give it to me. You cannot see that. Give it to me. Yeah. Yeah, take only one. It's me. Only one. Yeah, show my name, show my name. Only one. okay. Thank you very much. 12 নম্বর সবাই দেখতে থাকতে চায় এটা আছে এটা আছে এটা আছে Number 115. That's the bonus. Masud Ahmed. Oh, Masud boy! Masud Ahmed. Number